এই অতিরিক্ত গরমে মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খায়। এর আগের ভিডিওতে ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত বানিয়ে দেখিয়েছি। আজকে বানিয়ে দেখাবো বিভিন্ন ফ্লেভারের মোহিতো। একদম সহজেই দোকানের মতো স্বাদে বানিয়ে নেব। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো 3 রকম ফ্লেভারে মোহিতো। মোহিতো বানানোর জন্য প্রথমেই সুগার সিরাপটাকে বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1/2 লিটার জল। এবার দিয়ে দেব 200 গ্রাম চিনি, অর্থাৎ 2 কাপ চিনি। এবার জলের সাথে চিনিটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ফোটাতে হবে। আপনারা চাইলে সুগার সিরাপের পরিবর্তে চিনি গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 3টে লেবুর স্লাইস। এই লেবুর স্লাইসটা দেওয়ার ফলে চিনির সিরকাটা ঠান্ডা হয়ে গেলে আর ক্রিস্টালাইজড হবে না। তার সাথে সুগার সিরাপের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। জল আর চিনি একসাথে ফোটালে জলের কালারটা হালকা হলদেটে হয়ে যায়। এই লেবুর স্লাইসটা দিলে জলটা একদম সাদা হয়ে যাবে। হাই ফ্লেমে 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার সুগার সিরাপটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটা সাইডে রেখে দেব। এবার প্রথমেই আমি বানিয়ে দেখাচ্ছি তরমুজের মোহিতো, অর্থাৎ ওয়াটারমেলন মোহিতো। তার জন্য একটা তরমুজ নিয়ে তার দুটো সাইড এইভাবে ভালো করে কেটে নিতে হবে। যদিও আমাদের এখানে পুরো তরমুজটা লাগছে না, এর অর্ধেক পোর্শনটা আমরা ব্যবহার করব। আমি এখানে 2 রকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এবার তরমুজের পিসগুলোকে এইভাবে ছোট ছোট ডাইস আকারে কেটে নিচ্ছি। ডাইস করে কেটে নেওয়ার পর এবার প্লেটের মধ্যে তুলে রাখবো। তরমুজের আর একটা হাফ পোর্শনকে আমি এইরকম একটু বড় সাইজের কেটে নিয়েছি। আগের ছোট ছোট ডাইস পিসগুলোকে একটা প্রসেসে বানিয়ে দেখাবো, আর এই বড় সাইজের পিসগুলোকে আরেকটা প্রসেসে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা ব্লেন্ডারের মধ্যে এই তরমুজের পিসগুলোকে দিয়ে দেব। আপনাদের কাছে যদি এরকম ব্লেন্ডার না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে আপনারা মিক্সির জারের মধ্যে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে অর্ধেক লেবুর রস দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব বেশ কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা, আর দেব ছোট ছোট 3-4টে লেবুর টুকরো। এছাড়া স্বাদটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জলজিরা পাউডার আর 1/4 টিস্পুন ব্ল্যাক সল্ট বা বিট নুন। এবার এই সবগুলোকে একটু ভালো করে মাডেল করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 হাতা বা 1 ল্যাডেল সুগার সিরাপ। এবার ঠান্ডার জন্য দিয়ে দিচ্ছি বড় বড় 4-5টা আইস কিউব। এরপর ব্লেন্ডারের মধ্যে যে আগে থেকে জুসটা বানিয়ে রেখেছিলাম ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর গার্নিশের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু তরমুজের টুকরো, তার সাথে একটু পুদিনা পাতা আর একটা লেবুর স্লাইস। এইটা গেল একরকম পদ্ধতি। আর এক রকম পদ্ধতিতে তরমুজের মোহিতো বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আর একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 পিস লেবুর স্লাইস, আর দিয়ে দেব কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা। তার সাথে দেব 1 টেবিল চামচ লেবুর রস, আর একটু সুন্দর স্বাদের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন বিট নুন, এছাড়া 1/4 টিস্পুন জলজিরা পাউডার। এবার দিয়ে দিতে হবে কয়েকটা তরমুজের টুকরো।
আবারও একইভাবে এইগুলোকে মডেল করে নিতে হবে। এই তীব্র গরমেতে এরকম ঠান্ডা ঠান্ডা মোহিতো যদি সহজেই বাড়িতে বানানো যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। এবার দিয়ে দিচ্ছি 2 হাতা সুগার সিরাপ, আর দেব বেশ কয়েকটা বরফের টুকরো। এবার সবার শেষে দিয়ে দিতে হবে প্লেন সোডা। ভালোভাবে একবার মিক্স করে নিয়ে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু তরমুজের টুকরো আর একটা পুদিনা পাতা। এবার ভার্জিন মোহিতো বানানোর জন্য একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো লেবু, কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা। এবার এটাকে ভালো করে মডেল করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট নুন, তার সাথে 3টে লেবুর স্লাইস। যেহেতু আমি এখানে ভার্জিন মোহিতো বানাচ্ছি, তার জন্য কয়েকটা পোলো ক্রাশ করে নিচ্ছি। আপনারা পোলোর পরিবর্তে যে কোনো স্পেয়ারমিন্ট ব্যবহার করতে পারেন। এবার 2 চা চামচ ক্রাশ করে নেওয়া পোলো দিয়ে দেব। তার সাথে ঠান্ডার জন্য দিয়ে দেব বেশ কয়েকটা ক্রাশড আইস। এছাড়া মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 হাতা সুগার সিরাপ, আর ফাইনালি দিয়ে দিচ্ছি ফ্রেশ সোডা। এরপর ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভার্জিন মোহিতো। ওপর থেকে একটু পুদিনা পাতা আর লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এবার লাস্টলি মশলা মোহিতো বানিয়ে নেওয়ার জন্য একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 টুকরো লেবু, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দেব কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা। আবারও একই পদ্ধতিতে এইগুলোকে মডেল করে নিতে হবে। তার সাথে টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বিট নুন। এছাড়া দিয়ে দেব 1 চা চামচ ক্রাস্ট করে নেওয়া পোলো আর 1 টেবিল চামচ লেবুর রস। তার সাথে ঠান্ডার জন্য দিয়ে দিতে হবে ক্রাস্ট করে নেওয়া আইস। এছাড়া উপর থেকে দিয়ে দিচ্ছি 3টে লেবুর স্লাইস আর 1 হাতা সুগার সিরাপ। এবার দিয়ে দিতে হবে স্প্রাইট। আমি এখানে মশলা মোহিতোটা স্প্রাইট দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে প্লেন সোডা দিয়েও বানাতে পারেন। খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মশলা মোহিতো। এই গরমের দিনে বাড়িতে যদি কোনো গেস্ট আসে, এইরকম ঠান্ডা ঠান্ডা মোহিতো বানিয়ে যদি দেওয়া হয়, তারা খুব খুশি হবে। আপনারা বাড়িতে এইরকম সামার ড্রিঙ্ক বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।